চিত্রাঙ্কনে জাতীয় স্তরের পুরস্কার লাভ করল খোয়াইয়ের মেয়ে ঋদ্ধিতা ঘোষ। খোয়াই জেলার পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অজগরটিলা গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ ঘোষ এবং মিতালি গোপের একমাত্র কন্যা এই ঋদ্ধিতা ঘোষ। চলতি মাসের 11 তারিখ নয়াদিল্লিতে আয়োজিত জাতীয় স্তরের অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। জাতীয় স্তরের ওই অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ভারতের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঋদ্ধিতা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এবং অঙ্কনে পারদর্শী। তার পড়াশোনা শুরু হয় আগরতলার হলি ক্রস স্কুলে। সে এখন 7ম শ্রেণীর ছাত্রী। এই বছর জাতীয় স্তরে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং জাতীয় স্তরে পুরস্কার লাভ করেছে। তার এই সাফল্যে পরিবার, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সহ গোটা স্কুল আজ গর্বিত। পুরস্কার পাইছে, তো এই ব্যাপারে আপনি কি করবেন? আমার মেয়ে হলিকো স্কুলে পড়ে। আমার মেয়ে, আমাদের বাড়ি অজরটিলা, খোয়াই অজরটিলা বাড়ি। তো ওইখানে ক্লাস 6-এ পড়ে, এবার ক্লাস 7 উঠছে। কোন স্কুলে? হলিকোস স্কুলে। মেয়ের নাম কি? মেয়ের নাম হলো ঋদ্ধিতা ঘোষ। আপনার নাম কি? আমার নাম রামকৃষ্ণ ঘোষ। আমার বাবার নাম প্রমোদরঞ্জন ঘোষ। গরিব ঘোষ হিসেবে সবাই চিনে আর কি। তো ওইখানে স্কুল লেভেলে একটা কম্পিটিশন হয়েছে, নিপকু তা কম্পিটিশনটা বা প্রতিযোগিতাটা করাইছে। করানোর পরে স্কুল লেভেল থেকে প্রত্যেক স্কুল থেকে একজন করে আসে স্টেট লেভেলে। যে স্টুডেন্টটা ফার্স্ট হয়েছে ওই স্টুডেন্টে, ওইখানে যারা স্টেট লেভেলে হওয়ার পরে প্রত্যেক ফার্স্ট সেকেন্ড থার্ড, প্রত্যেক গ্রুপে ফার্স্ট সেকেন্ড থার্ড। আমার মেয়ে হলো এ গ্রুপে। তো এ বি দুটো গ্রুপে 6 জন করে পাঠিয়েছে দিল্লিতে যে পাওয়ার মিনিস্ট্রির উদ্যোগে এটা হয়েছে, তারাই এটা করাইছে। ওইখানে প্রথম 13 জনকে তারা জাতীয় পুরস্কার দিয়েছে। এই 13 জনের মধ্যে আমার মেয়ে হলো একজন। তো ওইখানে রাষ্ট্রপতি উপস্থিতিতে পুরস্কারটা দিয়েছে আপনার পাওয়ার মিনিস্টার, রাষ্ট্রপতিও ছিল এখানে। রাষ্ট্রপতি উপস্থিতি পুরস্কারটা দেওয়া হয়েছে। আপনার মেয়ের পুরস্কারে আপনারা, আপনার ফ্যামিলি এবং এলাকাবাসী কেমন ফিল করতেছেন? না, আমি তো খুব গর্ববোধ আছি। আমরা বিশেষ করে আমরা পরিবার, মা, আমি, আমাদের পরিবার সবাই, এলাকার বাসীও খুব গর্বিত তারা নিয়ে যে এই এলাকার, এই গ্রামের একটা মেয়ে জাতীয় পুরস্কার পাইছে। খোয়াই এবং এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলবেন? খোয়াই এলাকাবাসীর মধ্যে বলবো যে আমরা যে চেষ্টাটা করছি এটা যতটুকু হয়েছে, এটা খোয়াইয়ের সবার আশীর্বাদে এবং শুভকামনা এটা হয়েছে। আমাদের একার পক্ষে এটা সম্ভব না। সবার সহযোগিতা এবং আশীর্বাদ হয়েছে। আপনারা আরও আশীর্বাদ করেন যাতে আমার মেয়ে আরও উপর যেতে পারে, এবং আপনারা প্রত্যেকে ঘরে ঘরে এই চেষ্টা করেন যাতে আপনাদের ছেলেমেয়েরাও আগায় যেতে পারে। ধন্যবাদ। ঋদ্ধিতা আজ অনেকের কাছে ব্যতিক্রমী। যারা ভাবেন যে নাচ, গান, অঙ্কনে মনোযোগী হলে পড়াশোনার ক্ষতি হয়, সেখানেই মানসিক পরিবর্তনের ইঙ্গিত দিল ঋদ্ধিতা। পড়াশোনার ক্ষেত্রেও অত্যন্ত মেধাবী এই ঋদ্ধিতা। ছোটবেলা থেকেই অঙ্কনের প্রতি মনোযোগ ছিল তার। তাছাড়া সে খোয়াইয়ের একটি স্বনামধন্য পরিবার থেকে উঠে এসেছে, যেই পরিবার সামাজিক এবং মানবিক কাজকর্মে সর্বদাই ভূমিকা নিয়েছে। এই পরিবারের প্রধান কর্তা ছিলেন ঋদ্ধিতার ঠাকুরদাদা স্বর্গীয় প্রমোদ রঞ্জন ঘোষ। তার মা বাবা জানিয়েছেন, তার সাফল্যে গোটা পরিবার সহ সমগ্র খোয়াইবাসী আজ আনন্দিত। আগামী দিনে তার অঙ্কনের ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করে যাবেন তারা। কেননা প্রচলিত আছে যে একজন ছেলে যদি শিক্ষিত হয় তাহলে উপকৃত হয় শুধু একটি পরিবার, কিন্তু কোনো মেয়ে সন্তান যদি শিক্ষিত হয় উপকৃত হয় 2টি পরিবার। উল্লেখ্য যে এই ঋদ্ধিতা ঘোষ হল খোয়াই জেলার আমাদের সংবাদ প্রতিনিধি তথা বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ ঘোষের একজন নিকটাত্মীয় নাতনি। খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।